অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার মধ্যরাতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালের খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে আজ 12 মে 2026 মঙ্গলবার মধ্যরাত একটায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে 2টি 1 নলা বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে বনদস্যু দমনে পরিচালিত অপারেশন রিস্টোর পিন ইন সুন্দরবন ও সুন্দরবন ম্যানগ্রোভ শিল্ড এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর ইন পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সাফল্য হিসেবে চতুর্থবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মেজর জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীরকে আটক করা হয়। আটক মেজর জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে কোস্টগার্ড। অভিযানে তার কাছ থেকে 2টি 1 নলা বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটককৃত ডাকাত মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।